ভারতের অর্থনীতির হালচাল আজ এক নজরে। ট্রেড ডেফিসিট কমে $20.7 বিলিয়ন, কারণ তেলের দাম কমেছে, সোনার আমদানি কম হয়েছে। এই দুইয়ের জন্য আমদানি খরচ হ্রাস পেয়ে বাণিজ্য ঘাটতি অনেকটাই কমে এসছে। এর প্রভাব ভারতীয় রিজার্ভ ও টাকার দামে পড়বে ইতিবাচকভাবে। মেজর জিএসটি রিফর্ম আসছে। রিপোর্ট বলছে 12% জিএসটি স্ল্যাব পুরো তুলে দেওয়া হতে পারে। ইন্স্যুরেন্সের ওপর কর কমানোর কথা ভাবছে কাউন্সিল। ইন্স্যুরেন্স এখন আরো অ্যাফোর্ডেবল হবে। ফিনান্সিয়াল প্ল্যানিং করার সময় এটাকে গুরুত্ব দিন। শেয়ার বাজারে পতন। সেন্সেক্স 300 পয়েন্ট নেমেছে, নিফটি 25,100-র নিচে। আইটি স্টকগুলোয় বড় ধস। ইন্ডিয়া ভিআইএক্স ভোলাটিলিটি ইন্ডেক্স বেড়েছে 3%, মানে মার্কেটে অনিশ্চয়তা বাড়ছে। এই সময় স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টই বুদ্ধিমানের কাজ। ট্যাক্স রিফান্ড 474% বেড়েছে 2013 থেকে। আইটিআর ফাইলিং আর কালেকশনের থেকেও বেশি হারে রিফান্ড দেওয়া হচ্ছে। এটা প্রমাণ করে ডিজিটাল কর ব্যবস্থা আরো স্বচ্ছ হচ্ছে। সরকার সিস্টেমকে ইউজার ফ্রেন্ডলি করছে। মিউচুয়াল ফান্ডের ঝড়, ব্লক ডিল, আইপিও গুলোতে বড় বড় ইনভেস্টমেন্ট। মিউচুয়াল ফান্ড এখন অ্যাক্টিভলি বাজারে টাকা ঢালছে। আপনার এসআইপি বা লামসাম ইনভেস্টমেন্ট এখন শুরু করলে বাজারের মোমেন্টাম ক্যাপচার করতে পারবেন। দেশের ইকোনমি বদলাচ্ছে। আপনার ফিনান্সিয়াল প্ল্যান কি সেই রাস্তায় হাঁটছে? নিরাপদ ভবিষ্যতের জন্য আজই কনসাল্ট করুন আমাদের সাথে। ফিনান্স গাইড ডিএম করুন আজই ইনভেস্টমেন্ট বা ইন্স্যুরেন্স পরিকল্পনার জন্য। আর আমাদের এই লাইভ সেশনটিকে বেশি করে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদের মধ্যে। আর অবশ্যই ডিএম করুন আর লিখে পাঠান আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আমরা অবশ্যই সেইটি নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, নমস্কার, সকলে ভালো থাকবেন।